এই জায়গাটা আমার খুবই পছন্দের। এটা হলো আমার ব্যালকনি। এখানে দাঁড়িয়ে থাকতেই আমার কী যে ভালো লাগে, কিন্তু সারা সপ্তাহ সকালে বেরিয়ে যাওয়ার কারণে, সারাদিনের ব্যস্ততার কারণে আমার এখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করাটা মানে একেবারেই হয় না বলতে গেলে। আজ রবিবার, ছুটির দিন। রবিবারটা একটু অন্যভাবে নিজের মতন করে কাটাই। সকাল সকাল স্নান করাটা আমার চিরকালেরই অভ্যেস। আমি হলাম ঘটি বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউ। আর এই বাঙাল বাড়ি অনেক রান্না শাশুড়ি মায়ের কাছ থেকে এই 9 বছরে প্রায় সবটাই রপ্ত করতে পেরেছি। তবে সবটা বলবো না, যতটুকুনি বাকি আছে তা আর শিখে যাবো আশা করি। সকাল থেকেই তাই রান্নার ব্যস্ততা লেগেই থাকে। অন্য বাঙাল বাড়িতে কী হয় আমি জানি না, কিন্তু এই বাড়িতে নানান পদে পদে রান্না হয়। আর যেমন দুপুরে মেনুতে অনেক কিছুই ছিল, যেমন ধরো নিম বেগুন, তারপরে এঁচোড় চিংড়ি, আর শ্বশুরমশাই একটা জ্যান্ত রুই মাছ এনেছিল। তো ওই রুই মাছের মানে কি বলবো, পাতলা ঝোলও বলবো না, মিডিয়াম, এটা আলু দিয়ে একটু মিডিয়াম একটা ঝোল রান্না করা হয়েছে, মানে ওইটাই করেছি। আর সাথে ছিল ছেলের জন্য আমাকে আলাদা, ওর জন্য একদম আলাদা হালকা পাতলা ঝোল করি। আর আর ছিল চাটনি, আমের একদম পাতলা একটা টক। আর রাতের জন্য তো আলাদা, এইসব তো রাতে খাওয়া চলবে না, কেউই খাবে না। তো রাতের জন্য আমি রান্নাটা এখনই করে রাখছি। তো রাতের জন্য করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। এটা না মানে আমাদের সবারই খুব ফেভারিট। আর চাইনিজটা আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে। মানে খেতে বলো সব কিছুই, চাইনিজটাই ভীষণই পছন্দ। বাঙালি খাবার তো ভালো লাগবেই, কিন্তু মানে চাইনিজটা মানে আলাদা রকমই তার প্রতি ভালোবাসা। তো যাই হোক, রাতের বেলা শ্বশুরমশাইকে আমার আবদারে চাউমিন এনেছিল। তো চাউমিন দিয়ে এই চিকেন মাঞ্চুরিয়ানটা মানে জাস্ট অসাম ছিল। আমার লুকসে কেউ প্লিজ যেও না, সবাই ভাবছো কি এরকম আমি বিধ্বস্ত কেন। অ্যাকচুয়ালি আমার ছেলের এক্সাম চলছে, আর আমার ছেলের যখন এক্সাম চলে মানে ওকে পড়াতে বসলেই না আমি যখন পড়িয়ে উঠি তখন হালটা আমার এরকমই থাকে। রোজ রাতে আমার 8:30টার মধ্যেই ডিনার কমপ্লিট হয়ে যায়, একদম লাইট খাই। কিন্তু আজকে আমার চিট ডে। ওকে চলো গুড নাইট, আমি ঘুমাতে চললাম।